Hello there, Assalamu alaikum. This is Faisal Ajim and you are watching Atomic Odyssey. Welcome to my vlog. It's actually going to be a daily vlog. আকাশের অবস্থা রৌদ্রমুক্ত, আকাশে মেঘ নাই, বাট পিছনে অন্ধকার হয়ে আছে, মনে হয় পিছনে মেঘ আছে। আই ডোন্ট নো। বের হয়ে গেছি রেসিডির উদ্দেশ্যে। আমি অ্যাজ ইউজুয়াল লেট। আমি জানি না, মনে হয় আমার রাশে থাকতে ভালো লাগে। দ্যাটস ওয়াই আমি একদম টাইমিং নিয়ে বের হই। এটা উচিত না, খুবই খারাপ, বাট কি করবো, কেমনি কেমনি জানি লেট হয়ে যায়। এই যে দেখেন নবাব সিরাজউদ্দৌলা। ওকে, আর একটা বাজে জিনিস যেটা হয়েছে সেটা হচ্ছে আমি হাতে গ্লাভসটা ঢেকে বসছি, কিন্তু বাসা থেকে বের হওয়ার সময় আমি হচ্ছে গিয়ে স্যান্ডেল পরে বের হয়ে গেছি। এটা খুবই খারাপ একটা কাজ। এরকম ভাবে রাইড করা পায়ের সেফটি ছাড়া খুবই বাজেট ডিসিশন হয়েছে। যদিও আমি হচ্ছে কি ইচ্ছা করে নিই নাই, মনের ভুলে হয়ে গেছে। আর এখন টাইম নাই যে বাসায় গিয়ে আবার পড়বো। সো ইয়া, এটা পরে আজকে ক্লাস করবো, কিছু করার নাই। মনে হয় মেঘ আসলে ইউজে, আকাশে কালো মেঘ, বৃষ্টি পড়বে, আমার ভিজে যেতে হবে। যাক, তাও ভালো ভাই, রোদের থেকে ফার বেটার। রোদের মধ্যে এতক্ষণ চালাইলে অবস্থা কাহিল যেত, বাট আমার জন্য ভালো হয়েছে। এখনো বৃষ্টি পড়ে নাই অ্যান্ড রোদও নাই, উঠে গেছি শীতলক্ষা সেজতে। এই সাথে উঠতে বরাবরই আমাদের থেকে ফলে এটার অবস্থা খুবই নড়বড়ে। স্ল্যাব গুলার মাঝখানের গ্যাপ গুলার যে রাবার গুলা আছে, ওই রাবার গুলা উঠে গেছে। প্রত্যেকটা স্ল্যাব পার করার সময় হিট করতে হয়, অনেক ভালো মতো হিট হয়, গাড়ি লাফ দেওয়া উঠে। তো নেচারটা অনেক সুন্দর, বৃষ্টিতে সুইসারে ভালোই লাগে দেখতে। সেদিকে বাতাস আছে, নিচে বালখেত যাচ্ছে, পরিবেশ অত্যন্ত মনোরম। যেটাই ভয় করছিলাম বৃষ্টিতে ভিজতে হবে, বলতে না বলতে বৃষ্টি শুরু। তাড়াতাড়ি বৃষ্টি থেকে বাঁচতে হবে, ক্যামেরা ব্যাকে ঢুকাইতে হবে। এর মধ্যে ভিজে না গেলেই চলে। এই আশা করি এতটুকু সার্ভাইভ করা উচিত। আমাকে যাইতে দেন কেন? বৃষ্টি 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 থেকে বাঁচতে হবে বাবা। এই বৃষ্টি থেকে বেঁচে দাঁড়ান। চলে আসছি শেষ জন্য, ক্যামেরাটা এখন ব্যাকে দিতে হবে। ওকে, ক্যামেরায় পানি ঢুকে নাই, আলহামদুলিল্লাহ। রাস্তা জানি না কি অবস্থা, আবার বৃষ্টি কখন পট করে পড়ে, হঠাৎ বৃষ্টি। বৃষ্টি মানে হয়ে গেছে আতঙ্ক। আর এখন কথা হচ্ছে, ব্যাগে পলিথিন ছিল, ব্যাগ পলিথিন দিয়ে মুড়াই নিছি। শার্টে টেক্সচার ছিল, ওইটা ব্যাগের মধ্যে করে নিছি। এখন ভিজলে প্রবলেম নাই, আর যেহেতু স্লিপার্স পরছি তো উইন উইন সিচুয়েশন আর কি। যাক আলহামদুলিল্লাহ। বামসাইড যে জায়গাটা ক্রস করতেছি, বাস দিয়ে যখন উপর দিয়ে দেখি তখন এই জায়গাটা অনেক সুন্দর লাগে। অ্যাজ ইউজুয়াল আজকে সুন্দর লাগতেছে। ওয়াও, সুবহানাল্লাহ। কাশফুলগুলো বৃষ্টিতে ভিজে একদম চুপসাই গেছে। বৃষ্টি পড়ার কারণে আমার লাভ হচ্ছে, গরম লাগতেছে না, পুরা কাক হয়ে যেতেছে না। ভিজা কাক হয় আর আমি পুরা কাক হই। যাই হোক, রোদ দেখা যাচ্ছে, তার মানে রামপুরের ওদিকে রোদ থাকতে পারে। এমনও হইতে পারে যে বনশ্রী রামপুরের ওদিকে
বৃষ্টিই পড়া নাই। এই তো এই পর্যন্ত বৃষ্টি হয়েছে, এখান থেকে পুরো রোডটা দেখেন পুরো শুকনা। আর এটাই হচ্ছে গিয়ে ফান পার্ট, ধরেন আপনি কাক ভেজা হয়ে আসবেন এই সাইডে, আর এই সাইডে যখন মানুষ আপনাদেরকে দেখবে তখন আর এদিকে এদিকে গোসল করে আসছে। ওকে, বাড্ডার জ্যাম আর আমি দেখাইলাম না, আমি হচ্ছে গিয়ে চলে আসছি বসুন্ধরাতে। রাস্তায় ভালোই জ্যাম ছিল এবং পানি ছিল, বৃষ্টিও পড়ছে মাঝখানে, ভিজে আসছি, তো তাই ক্যামেরা ওপেন করি নাই। অলমোস্ট লেট হয়ে যেতেছিল, বাট লেট হয় না, আলহামদুলিল্লাহ চলে আসছি ঠিক টাইমের মধ্যেই। এখন ক্লাসরুমের দিকে যাই। ওকে, অ্যাজ আমি লেট হয়ে যেতেছিলাম তাই আমি লিফট নিই না এবং দৌড়ায় দৌড়ায় 6 তলায় উঠি। অ্যান্ড ক্লাসরুমে যখন ঢুকি তখন ফোনের টাইমের দিকে তাকায় আমার খেয়াল হয় যে আমি আমার ফোনের টাইম অলরেডি 7 মিনিট আগে রাখছিলাম। আলহামদুলিল্লাহ আজকে এটা সুফল পাইছি, অ্যান্ড আমি লেট হই নাই। ওকে, একটা ক্লাস শেষ করে দেখি প্লাজা এরিয়াতে একটা ক্লদিং ব্র্যান্ড ওদের প্রোডাক্ট সেল করতেছিল, আর ওখানে ওরা একটা গেম রাখছিল, স্পিনিং গেম, যেখানে আমি অংশগ্রহণ করি এবং একটা কি রিং পাই। চলে আসছি গ্যারেজে, এন্ড দিস ইজ মাই বাইক। লাভ নাই, মজা হয়ে গেছে বৃষ্টিতে। ঘড়িতে সময় 6টা 35। যাইতে হবে বাসায়, কালকে আবার ক্লাস আছে, তো বাসায় চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উই, আমার মেবি ক্লাচ কেবলটা চেঞ্জ করতে হইতে পারে। স্পুন, ভিডিওর ঠিক এই পর্যায়ে আমি জানি না যে আমার সাথে সামনে প্রকৃতি কি খেলা দেখাইতে যাইতেছে। ওকে, বের হয়ে গেছি যমুনাগর থেকে, আর বাসার দিকে। রাস্তায় জ্যাম তো ভালোই, অবশ্যই এই টাইমে জ্যাম থাকবেই। এখন এই বাম সাইডে ডান সাইডে কাটায় কাটায় যাইতে হবে, কিছু করার নাই। এদিকে আল্লাহর 30টা দিনই জ্যাম থাকে, এটা তাও জ্যাম ওরকম নাই। আসে হচ্ছে গিয়ে নতুন বাজারের পরে বৃষ্টি করবে লাগতেছে, অবস্থা দেখছেন টেসলার অবস্থা। ডানে নাই ডানে নাই কিছু নাই, যেমনি মন চায় অমনি। বৃষ্টিতে ভিজা যাবে না, বৃষ্টির সাথেও থাকা যাবে না, বৃষ্টির আগেও নাই পিছেও নাই। স্কোপ পাইতেছি না বের হওয়ার, বের হয়ে গেছি। নতুন বাজার পর্যন্ত এমনি বের হওয়া ইজি, এরপরে আমাকে কে বাঁচাবে প্রেমের হাত থেকে? বাতাসটা ঠান্ডা ভালোই লাগতেছে, কিন্তু সাথে যে ধুলাটা আসতেছে ওটা ভালো লাগতেছে না। আশা করতেছি
বৃষ্টির আগে রামপুরা পৌঁছে যাব। অ্যান্ড গেস হোয়াট, জ্যাম থেকে বেরোতে হইতেই হঠাৎই বৃষ্টির আক্রমণ হলো এবং ফুল ভিজা গেছি। তো এতক্ষণ বৃষ্টির পরে আমরা বেরোয় গেলাম আবার। অনেক বৃষ্টি হলো আজকে, প্রচন্ড বৃষ্টি হলো, অনেক কি জানি হয়েছে। যাই হোক, এই ফ্লাইওভারটা আমার অনেক ভালো লাগে, পছন্দের একটা ফ্লাইওভার। আজকে সারাদিন অনেক ভিজছি, আলহামদুলিল্লাহ। বেশিরভাগ ওই যে ওই পাশে জ্যাম, বাবারে, স্যার ওই পাশের মানুষদের জন্য। এই রোডটা আমি আমি যতদিন হচ্ছে কি আসছি কোনোদিনই হচ্ছে কি এরকম জ্যাম ট্যাম পাই নাই। আচ্ছা আচ্ছা, ভালো লাগে এই যে একটু পরে একটা ফ্লাইওভারের উপরে একটা আপহিল চলে আসবে, ওই যে দেখেন কি ব্রেইন, বাবারে, ওই যে আসতেছে ফ্লাইওভার দিয়ে, এই যে আপহিল সেরা, উঠে গেছি উপরে, ইয়ে ভালোই লাগে। তারপরে এই যে এখন যেহেতু স্লিপের রোড, ওই কর্নারিংটা করবো না, বাট এটি অনেক সুন্দর কর্নারিং হয়। পদ্মা ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, বাংলাদেশ আই হসপিটাল। আমি এখন এখান থেকে ঢুকবো টানে। আজকে বৃষ্টি ভালো বেড়া দিছে, শেষ পর্যন্ত আমার ফ্রিজটাই হয়েছে। একটা সুন্দর ভিউ হচ্ছে কি ঠিক এই জায়গাটা দিয়ে, একটু পরে দেখবেন। আমি জানি না ক্যামেরায় কিরকম আসতেছে, বাট ঠিক এই জায়গাটা দিয়ে দেখেন ভিউ, এই যে অরোরা, এই ভিউটা অনেক সেরা লাগে। ঢাকা সিটি ভিউ, নিচে গাড়ি, লাইট গুলো, আর হচ্ছে সামনে লাইটিং, ডান সাইডে বেলি রোড। চলে আসছি শান্তিনগর। বাইকের অবস্থা একদম কাদায় কর্দমাক্ত হয়ে গেছে। ভাইজার বন্ধ রাখলে ভিতরে যেহেতু পিন লক নাই, ফগি হয়ে যায়। বাতাসটা ফ্রেশ, বৃষ্টি হওয়ার পরে বাতাস। রামপুরে দিয়ে আর ঢুকলাম না, কজ এই বৃষ্টির মধ্যে, জ্যামের মধ্যে, ওই ন্যারো রাস্তায়, এত ভাঙা রাস্তা দিয়ে ইচ্ছা করতেছে না, তাই ভাবলাম হানি ফ্লাইওভার দিয়ে যাই। চলে আসছি পুরানা পল্টন। বাইকে কি যেন একটা শব্দ করে, টক টক করে। একটা জিনিস খেয়াল করলাম যে পানিযুক্ত রোডে আর এলইডি হেডলাইট গুলা রিফ্লেক্ট করে, তো মনে হয় যেন মানে একদম গ্লাসের মতো, বুঝতে পারবো না, মানে হচ্ছে পুরো রোডটা ভিজিবল না, তখন কেমন যেন হচ্ছে গিয়ে গ্লাসের মতো ঝিরঝির ঝিরঝির টাইপ হয়ে থাকে রোড, মানে ভিজিবিলিটি কমে যায় আর কি। তো উঠে গেলাম হানি ফ্লাইওভারে। আশা করছি সামনে বৃষ্টি পাবো না, না পাইলে ভালো। হানি ফ্লাইওভার অ্যাজ ইউজুয়াল, ওই সাইডটা জ্যাম প্যাকড, আর এই সাইডটা হাওয়া বাতাস পূর্ণ পাকা রাস্তা। 60 স্পিড লিমিট, 60 অন সাইড ইউনিমার। আমি স্লিপার্স পরা, গিয়ার প্যাডেল মনে হইতেছে আমার পায়ের উপরে লাগতেছে, পা ভিজা, সব মিলায়া ওয়াও। ভাই 62, 61, 60-র ভিতরে রেখেই চালানো উচিত। বাঘগুলা মজাদার। বাতাস ভালোই ঠান্ডা। বাতাস ঠান্ডা নাকি হচ্ছে আমি শরীর ভিজা, দেশপাই ঠান্ডা যায় না, ভাল লাগতেছে সোফার। হানি ফ্লাইওভারের যাওয়ার রাস্তা কোনো সময়, ঢাকা থেকে বের হওয়ার রাস্তা কোনো সময় আমার খারাপ লাগে নাই। স্মোকি ভাইজরের ঝামেলা হচ্ছে সব স্মোকি স্মোকি লাগে, ভিজিবিলিটি কম। হোয়াইট ভাইজরের কোনো তুলনা হয় না রাতের বেলা। ওকে, হানি ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় অলওয়েজ এই যে দুইটা স্ল্যাব এসে যে মিলছে, এগুলাতে খেয়াল রাখবেন, আপনার দুই চাকা পড়লেই
এদিকে বাইক স্লিপ কাটবেই। তো চেষ্টা করবেন এই মাঝখানের লাইন যেটা, ওটাতে বাইকের চাকা যেন দুটা একসাথে না পড়ে, হারাহারি করে ক্রস করবেন। সো এই জিনিসটা খেয়াল রাখবেন। এই জন্য আমি চেষ্টা করি ডান সাইড দিয়ে যাওয়ার। ওই যে পিছনে একজন পাগল হয়ে গেছে, আমি ডান সাইডে চলে যাই। পাগলটা কি হয়েছে? ওই যে হানি, ও বাবারে, দেখছেন কাহিনী সেই ভাই। আলো চলে আসছে, টোল টোল টোল। টোল দেওয়া শেষ, চলে এসেছি কাজলা। যাই হোক, পিছনে গাড়ির চাপ, ট্রাকের চাপ, ট্রাক না সরি বাসের চাপ। ওই হানিস তো অনেক দূরে চলে গেছে। ওই দেখেন অটো, অটো মেইন লেনে অটো চালাও। পিছনে হায়েস ভাইয়েরও হাগু পাইছে, উনি আমাকে হর্ন দিতেছে, আমি বাম সাইডে চেপে যাই। সরি, এটা অ্যাম্বুলেন্স। সরি, টিশা কোচকে ওভারটেক করে এগিয়ে গেলাম। আমি আবার অ্যাম্বুলেন্স ভাইয়ের পাশাপাশি চলে আসছি। সামনে লেখা কাঁচপুর সেতু, সাইনবোর্ড, বাস স্ট্যান্ড, হাতের বাস সাইডে। এই রোডে অনেক বাম্পস আছে, এটা খেয়াল করবেন। বেশি স্পিডিং করলে আপনার সামনে চাকা উইবলিং করবে, তো স্পিডিং থেকে সাবধান। কন্ট্রোলের মধ্যে আপনি যেভাবে চালাতে পারবেন ওইভাবেই চালাবেন। যতটুকু আপনার আয়ত্তে আছে ততটুকুই চালাবেন, এর বেশি স্পিড তুলতে যাবেন না, এতে আপনার ক্ষতি এবং আপনার পরিবারের ক্ষতি। মাঝখানে চিবা চাপা দিয়ে বের হই, ট্রাকের জ্যাম, মেইন লেনের এখনো দেখা পাচ্ছি না। ও শিট, মঞ্জিল বাস। এই জায়গাটায় মানে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হবে। সেম ডিভাইডারের জায়গায় এর আগেও অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক বাস এরকম উল্টে গেছে। একবার বিআরটিসি দোতলা বাসটা আমি উল্টে থাকতে দেখছি। এই জায়গায় কোনো না কোনোটা ঝামেলা তো আছে, কর্তৃপক্ষের উচিত এই জায়গায় নজর দেয়। মেবি দেখে না, নাহলে এটাকে আরো হাইলাইট করা উচিত। ক্রস করে ফেললাম সাইনবোর্ড একটানে। আমরা এখানে শেষ করতে পারি। So thank you for watching. Stay tuned with me until next vlog. Assalamu alaikum.